বর্ষায় ভরা নদী, সেই নদীর জলের উপর দিয়ে হেঁটে পারাপার করছে সাধারণ মানুষ। এই কাণ্ডেও হার মানাবে বড় বড় জাদুকরের জাদুকেও। তবে এ কোনো জাদু নয়, এই চিত্র নদীয়ার চাপড়ার বড় আন্দুলিয়ার জলঙ্গি নদীর। কদিন ধরেই বড় আন্দুলিয়ার বন্যাপাড়ার জলঙ্গি নদীতে কচুরিপানা ভেসে আসছিল। নদীতে স্রোত না থাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচুর পরিমাণে কচুরিপানা জমতে থাকে। এরপর নদীর জলের বেশিরভাগ উপরের দিকের অংশে তৈরি হয় কচুরিপানার সাঁকো, যার উপর দিয়ে অনায়াসে পার হয়ে যেতে পারে মানুষ। তবে দু একদিন থেকে এই কাণ্ড শুরু হওয়ার পর এলাকার লোকজন ভিড় জমান ওই এলাকায়। অনেকেই মজা নেওয়ার জন্য কচুরিপানার ব্রিজের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। মজার পাশাপাশি রয়েছে বিপদও, কারণ কচুরিপানার নিচেই রয়েছে প্রায় 20 ফুট জল। কোন সময় পা হড়কে কচুরিপানার ফাঁক গলে নিচে পড়ে গেলেই বিপদ। এর পাশাপাশি নদীতে দৈনন্দিন কাজ করতেও সমস্যায় পড়ছেন এলাকাবাসীরা। স্নান করা থেকে বাসন মাজা, জামা কাপড় কাচা, কোনো কাজই করতে পারছেন না তারা। এমনকি সমস্যায় পড়েছেন মৎস্যজীবীরাও, কারণ এই জলঙ্গি নদী থেকে মাছ ধরে অনেক মৎস্যজীবীর সংসার চলে। যদি প্রশাসনের হস্তক্ষেপ এবং নিরাপত্তার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। এখন দেখার জেলা প্রশাসন এই বিষয়ে কতটা তৎপর হয়। গ্রামবাসী তিনি কি বলছেন শোনাব আপনাদের। অনেক এরিয়া পানা জমি গেছে, তা পানাতে লোকজনকে সেলফি চাষ করতে হয়, কখন বিপদ হয়ে যেতে পারে। ঘুরে বেড়াচ্ছে সেলফি, এবং জাগতে আমাদের খুব অসুবিধা। কিছু তলায় ঢুকে যাচ্ছে, কিন্তু ঘাট পুরো জামে, খের ঘাট শুধু বন্ধ হয়ে গেছে, জাগ কেউ দিতে পারছে না, পাট ফেলার জায়গা নেই। এক কৃষক জেলানি মণ্ডল তিনি বলছেন, পানা আটকে গেছে, এক কৃষক ডুবে যাচ্ছিল, এটা পরিষ্কার করলে খুব উপকার হয়। তিনি কি বলছেন শোনাব আপনাদের। বর্তমানে আমাদের এই নদীতে পানা জাম হয়ে গেছে, এই বহু চাষির জাগ চলে গেল এবং বাচ্চা ছেলেপিলে আটকানো যাচ্ছে না। অহরহ 24 ঘন্টা খেলাধুলা করে একটা বিপজ্জনকের অবস্থা। একজন আমাদের চাষি সে জাগ দিতে গিয়ে ডুবেই যাচ্ছিল জলের পানার মধ্যে। এখন তাকে দড়ি দিয়ে টেনে তুলে নিয়ে আসে কোনো রকমে। এখন উপস্থিত এই মুহূর্তে যদি এই জলঙ্গিটা পরিষ্কার করার ব্যবস্থা করেন তাহলে আমাদের খুবই উপকৃত হবে, নাহলে আমরা খুব বিপদের মধ্যে আছি। আরেক গ্রামবাসী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ব্যাপার হচ্ছে যে পানা জমিছে, আপনার ওখানে বহু পানা ছেলেপিলে পানার ওপর দিয়ে যাচ্ছে, পাও অনেক তলিয়ে যাচ্ছে, ঠেকানো যাচ্ছে না। আর যে পাটগুনি দিয়েছে সে পাট সব পানার তলায়। আর কিছু চাষিদের এমন একটা হয়ে গেছে, সে পাট তো ধরে ঠেকাই দিয়ে পারছে না, তার যা পানা হয়ে গেছে। বেশি তো যাই নিয়ে আরেক স্থানীয় মুজাম শেখ তিনি বলছেন, বৃষ্টির জমে যে টোপা পানা জমা হয়, বৃষ্টির জলে ঘাট পরিষ্কার না হয় এটা হয়, লোকজন পার হতে পারে না, সরকার মোকাবেলা করুক। তিনি কি বলছেন শোনাব আপনাদের। ব্যাপার হচ্ছে যে পানা জমিছে, আপনার ওখানে বহু পানা ছেলেপিলে পানার ওপর দিয়ে যাচ্ছে, পাও অনেক তলিয়ে যাচ্ছে, ঠেকানো যাচ্ছে না। বর্তমানে নদীর পরিস্থিতি, এখানে বন্যা হয়, এই বৃষ্টির জল হয়, এই নদীতে যে টোপা পানা আছে, ওই টোপা পানা এসে হালদারপাড়া বলে একটা জায়গা আছে, ঘাট, ওই ঘাটে এসে এই টোপা পানাগুলো সব এক জায়গায় জড়ো হয়ে যায়। জড়ো হয়ে যাওয়ার একটা কারণ আছে, জড়ো হয়ে যাওয়ার কারণ হচ্ছে তেঘড়ি ওইখানেটা ঘাট আছে, ওই ঘাটে প্রথম ওরা তুলি ক্লিয়ার করতে পারেনি, ক্লিয়ার করতে না পারায় এখানে যার জড়ো হয়ে যায়। জড়ো হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে সেটা ঘাট বন্ধ হয়ে যায়। ঘাট বন্ধ হয়ে যাওয়ার পরে মাস্টাররা স্কুলে যেতে পারছে না, লোকজন পার হতে পারছে না, ছেলেপিলে আসা যাওয়া করতে পারছে না। তখন ওই বাচ্চা ছেলেরা এবং বড় ছেলেরা তারা ওই জার্মানির ওপর দিয়ে আসা যাওয়া করছে। এমতো অবস্থায় ঘাটে চাষির পাট অনেক ঘাটের ধারে পড়ে আছে, পাটের জাগ কোথায় চলে যাচ্ছে খুঁজে পাচ্ছে না। এই তাতে আবার মৎস্যজীবীদের তারা মাছ ধরতে পারছে না, চাষিরা পাট কাটার এতে পাট দিতে পারছে না। আর নৌকা তো একদম ডাঙায় তুলে রেখে দিতে, ডাঙায় থেকে নামানোর কায়দা নেই। এই মোকাবেলায় সরকার রেখে দেখুক কীভাবে মোকাবেলা করবো। আমরা তো বলতে পারছি না, যেভাবে হোক এটা
দ্রুত পরিষ্কার করুক, আমরা এই চাই সরকারের কাছে, আর কিছু চাইনি, দ্রুত পরিষ্কার হোক। আসছে ওটা ভিডিও করে। আরেকটুখানি পঞ্চায়েত সদস্য সুমিত্রা হালদার তিনি বলছেন, আমার কাছে খবর আসতে বিডিওকে জানিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমার কাছে ওই বিষয়ে খবরটা আসা মাত্রই আমি সাথে সাথে চাবড়া থানার আইসিকে জানিয়েছি এবং আমি চাবড়ার বিডিও সাহেবকেও জানিয়েছি। সঙ্গে সঙ্গে আইসি সাহেব মনে হয় ওই জায়গায় সিভিক পুলিশও দিয়ে দিয়েছে। ওনারা যথাসাধ্য পারবে তাড়াতাড়ি ওখানকার ব্যবস্থা নেবেন এবং আমরাও আমাদের দিক থেকে যত তাড়াতাড়ি পারবো ওখানে আমরা ব্যবস্থা নেব, কচুরিপানা সরিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটুখানি আসছে ওটা ভিডিও করে। বর্ষায় ভরা নদী, সেই নদীর জলের উপর দিয়ে হেঁটে পারাপার করছেন সাধারণ মানুষরা। এ কাণ্ড হার মানাবে বড় বড় জাদুকরের জাদুকেও। তবে এ কোনো জাদু নয়, এই চিত্র নদিয়ার চাপড়ার বড় আন্দুলিয়ার জলঙ্গি নদীর। কদিন ধরেই বড় আন্দুলিয়ার বন্যাপাড়ার জলঙ্গি নদীতে কচুরিপানা ভেসে আসছিল। নদীতে স্রোত না থাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচুর পরিমাণে কচুরিপানা জমতে থাকে। এর ফলে নদীর জলের উপরিভাগে তৈরি হয় কচুরিপানার সাঁকো, যার উপর দিয়ে অনায়াসে পার হয়ে যেতে পারে মানুষ। তবে দু একদিন থেকে এ কাণ্ড শুরু হওয়ার পর এলাকার লোকজন ভিড় জমান ওই এলাকায়। অনেকেই মজা নেওয়ার জন্য কচুরিপানার ব্রিজের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছেন উপরে। মজার পাশাপাশি রয়েছে বিপদও, কারণ কচুরিপানার নিচেই রয়েছে প্রায় 30 ফুট জল। কোনো সময় যদি পা হড়কে পড়ে যান তাহলেই বিপদ। এর পাশাপাশি নদীতে দৈনন্দিন কাজ করতেও সমস্যায় পড়ছেন এলাকাবাসীরা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।